দাদা তুমি? দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠিক আছে রে। হ্যাঁ রে, এই আশীর্বাদের পালাটা কি দরজার বাইরেই সেরে ফেলবি? আরে না না, এসে ভেতরে এসো। আচ্ছা। আসলে তোমাকে আচমকা দেখে আমার মাথাটা খুশির চোটে একেবারে খারাপ হয়ে গেছে। দাঁড়া, এত খুশি হোস না। আমার স্টকে এর থেকে অনেক খুশি হওয়ার খবর আছে। বস। আমার জীবনের বেশিরভাগ খুশিটা তো তুমি এভাবেই এনে দিয়েছো দাদা, না চাইতেই, আচমকা, হঠাৎ। আমার তো এটা ভেবেই ভালো লাগছে যে এতদিনেও তোমার স্বভাবটা এতটুকু বদলায়নি। তুই কিন্তু বদলে গেছিস জানিস। মানে? নিশ্চয়। এতদিন হলো কলকাতায় এসেছিস, অথচ এই দাদাটার কোনো খোঁজ করলি না। আচ্ছা দাদা, তোমার কি মনে হয় এটা কখনো সম্ভব? আমি এখানে এসে সবার আগে তোমার খোঁজ করেছি। আমি শুনলাম তুমি নাকি বাইরে ঘুরে বেড়াচ্ছ, কবে ফিরবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা, এত বড় ফ্যামিলি হত্যা কথা তুমি এখনো তোমার বাউন্ডুলে পুরো ঘুচলো না? তোর সাথে কথায় পারবো না জানি। আসলে ভেবেছিলাম এখানে এসে একটু অভিমান করে তোকে চমকে দেবো। তুমি এত দূরে আমার বাড়ি খুঁজে এসেছো, এটাতেই আমি যথেষ্ট চমকেছি। এটার আর দরকার ছিল না। আচ্ছা, উনি তো জানেন আমি আসবো। আমি বুঝতে পারছি আপনি প্রোটোকল মেনেই এসেছেন, কিন্তু উনি বোধহয় আজকে দেখা করতে পারবেন না। আসলে মার শরীরটা একটু খারাপ হয়েছে তো, তাই। শরীর খারাপ? আপনার যদি কিছু বলা থেকে আপনি আমায় বলতে পারেন। আমি সিদ্ধার্থ রায়, ওনার বড় ছোট। গ্ল্যাড টু মিট ইউ স্যার। সেম হিয়ার। দেখি হ্যালো বেটা, কেমন আছো? আরে ঠিক আছে। আমি ভালো আছি আন্টি। ব্লেস ইউ। বসো, এসো বসো। মা, তোমার শরীরে এই অবস্থায় তুমি নামলে কেন? আমি তো ওর সঙ্গে কথা বলছিলাম। বসো সেটা বসো। আন্টি, এটা বাবা আপনাকে দিতে বলেছেন। থ্যাংক ইউ। তোমরা বোধহয় ওকে চিনতে পারছো না ঠিক করে। ও তোমাদের বাবার বিশেষ বন্ধু মিস্টার অমলেন্দু চ্যাটার্জির ছোট ছেলে। অনিরুদ্ধ চ্যাটার্জি। অনিরুদ্ধ চ্যাটার্জি। বুঝি? বসো। Well, introduction is not complete. অমলেন্দু দা সম্প্রতি আমাকে নিয়ে একটা বই লিখেছেন। ওয়াও দিদি, তুমি আগে বলনি তো। মার মতো মহিয়সীর কাছে এটা কি কোনো নতুন ব্যাপার মাসিমণি? এইরকম বৈচিত্র্যময় জীবন লেখার তো লিখবেই, তাই না? বড় মা, যাও নানিকে ডেকে দাও। আন্টি, আপনি প্যাকেটটা একটু খুলে দেখুন না। ও হ্যাঁ, নিশ্চয়ই। ও আমার বড় মেয়ে মান্নাত, ইনি আমার দাদা অমলেন্দু চ্যাটার্জি। থাক। মান্নাত, বাহ, খুব সুন্দর নাম তো। আরে তুই মান্নাতকে আমার কথা কিছু বলিসনি? ভাবছে বোধহয় দাদা হঠাৎ কোথা থেকে এসে জুড়ে বসলো এখানে। না, তোমার সাথে আমার কি সম্পর্ক সেটা সবচেয়ে ভালো বুঝতে পারবে মান্নাত। এরকম কেন বলছেন মাইজি? হ্যাঁ মান্নাত, আজ যেমন তুমি একজন অজানা লোকের প্রাণ বাঁচিয়েছো নিজের রক্ত দিয়ে, তেমনি একদিন যখন সমাজ সংসার সবকিছু আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেদিনকে ইনি এসে। প্লিজ প্রতিভা, থাক না। সব পুরনো কথা ঘেটে কি লাভ বল?
কেন থাকবে দাদা? সেদিনকে তুমি যদি আমায় আশ্রয় না দিতে, সেদিন কোথায় গিয়ে পড়তাম আমি? রক্তের সম্পর্কের থেকে আত্মিক সম্পর্ক যে কত বড়, সেটা আমার চাইতে ভালো হয়তো কেউ বুঝতে পারবে না। দিদি ইউ লুক সো এলিগেন্ট। প্লিজ আমি একটু নিতে পারি? না, অমলেন্দুদার সঙ্গে আমাদের বেশ অনেকটাই ঘনিষ্ঠতা ছিল, তোমরা ভুলে গেছো সব। কতবার আমরা গেছি ওদের বাড়িতে। কি তোমার নাম বললে তুমি? অনিরুদ্ধ না? দ্যাটস ইট? ওকে গুড। তখন তুমি খুব ছোট, বেবি। হ্যাঁ বাবা বলছিলেন আগে দু বাড়িতে খুব যাতায়াত ছিল। ছিলই তো। সেট তুমি আর রুজি কিন্তু ওদের বাড়িতে অনেকবার গেছো। তোমার মনে নেই একবার তুমি ওদের একটা অ্যান্টিক টেবিল ভেঙে দিয়েছিলে? হ্যাঁ, বল খেলছিলে ড্রয়িং রুমের মধ্যে। এতদিন পরে এলে একটু মিষ্টি মুখ করো। কিন্তু এত কথা এইটুকু তো, এই নাও শুরু করো। খাও খাও, ডায়েটিং করছো এইটুকু নাকি? চিৎকার। তুমি কি শুধু এই বইটাই দিতে এসেছিলে না? না না, বাবা বলেছেন দাদার বিয়েতে তো আপনি যেতে পারেননি, তাই 26 তারিখ বাড়ির সবাইকে নিয়ে আপনি নিশ্চয়ই আসবেন। ও নাইস, ভেরি নাইস। বুঝতে পারছো তো, খুবই ইচ্ছে আছে যাবার, কিন্তু এখন তো আমার পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব হয় না। নট টু ওয়ারি, এরা সবাই যাবে, সবাই যাবে। কার্ডে না পুরো ডিটেলসটা দেওয়া আছে, আপনারা সবাই প্লিজ বাড়িতে আসবেন। আজ তাহলে উঠি? এসো, গাড়ি আছে না? আমরা ড্রপ করে দেবো। না না, আমি গাড়ি নিয়ে এসেছি। ও ওয়ান্ডারফুল। আপনারা সবাই আসবেন কিন্তু। এসো আবার। একদম। আজ তাহলে আসি। হ্যাঁ। বাই বেটা, বাই। এক্সকিউজ মি, আমি প্লিজ এসবের মধ্যে থাকতে পারবো না। উজি, এটা বলে কি করে হয়? আমাকে রিপ্রেজেন্ট করতে তো একজনকে যেতেই হবে। হোয়াট ইজ দিস? মা ও যখন যেতে চাইছে না তখন থাক না। ঠিক আছে, তুমি আর পরমা যাবে তাহলে? কিন্তু মা আমি স্যার, আমার আর ভালো লাগছে না, এত কথা, এত ডিসকাশন এদের সব সময়। আগামী 26 তারিখ, কত তারিখে? 26। ইয়েস, 26 তারিখে অগ্নি আর আয়ুষিমার ওয়েলকাম একটা পার্টি আছে আমাদের বাড়িতে। ওদের সবাইকে কিন্তু আসতে হবে, হ্যাঁ? ঠিক আছে? মান্নাত, তোমার সঙ্গে আজ আমার প্রথম আলাপ, তাই তোমাকে আমার স্পেশাল ইনভিটেশন। তুমি কিন্তু তোমার মাইজি আর সবাইকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাবে, ঠিক আছে? সে তো না হয় যাব, তবে ওয়েলকাম পার্টিটা কিসের জন্য? মানে অগ্নিরা কি কোথায় গিয়েছিল বা ফিরে এসছে? শোন প্রতিমা, ও বলতে গেলে অনেক বড় ব্যাপার হবে, ওসব কথা থাক না। ধর না, আমাদের বাড়িতে আনন্দ ফুর্তি আবার ফিরে এসেছে। আচ্ছা, আনন্দ ফুর্তির অভাব কোনোদিন তোমাদের বাড়িতে ছিল বলো? জানো না, দাদাদের বিশাল জয়েন্ট ফ্যামিলি, মানে সকালে গেলে হাসি মজা ঠাট্টা যে কিভাবে বিকেল গড়িয়ে যেত আমরা টেরই পেতাম না। কে জানে, মা, বাবা, মিলি, কোরকোর, চুটকি, বাড়ির সবাই কেমন আছে এখন, কে জানে। কি বলছো? এটা তোমার নিজের লেখা? কি লেখা আর কি বই সেটা না দেখি এত এক্সাইটেড হচ্ছিস? ব্যাপারটাকে খোল।
খারাপ সেটা তো নয় মামাবাবু। আমার ভালো মন্দ যা লাগবে আপনাকে জানাবো। আচ্ছা, একটা কথা আমার তখন থেকে জিজ্ঞেস করতে মনে হচ্ছে যে আচ্ছা তোমাকে আমি আগে কোথায় দেখেছি বলো তো? হ্যাঁ, আমার খুব চেনা চেনা লাগছে আসলে। আচ্ছা, তুমি কি ভাই এনি চান্স? না না, তোমার চেনা চেনা লাগা অসম্ভব দাদা, কারণ ও ভিমতাল থেকে আমাদের সঙ্গে এখানে এসেছে। না না না, আমি যেটা বলতে চাইছি, আচ্ছা ও কি কখনো ওই রায়? মামু 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 ছাড় ছাড় বাবা, এ তো নিঃশ্বাস আটকে মারা যাবো রে। শোনো, তোমার জড়ি ধরলাম বলে ভেবে না খুব খুশি হয়েছি। তোমাকে তো বাড়িতে ঢুকতে দেওয়াই উচিত না। কেন? অনেকদিন পর পর আমাদের কথা মনে পড়বে আর হ্যারি ধূমকেতুর মতো এসে হাজির হবে। আমার তো তাও মনে পড়ে এবং আমি আসি, আর তোরা আমার কথা এটাও তোদের মনে পড়ে কিনা আমি সেটাই তো বুঝতে পারি না। যাওয়া তো দূরের কথা, একটা ফোন পর্যন্ত করিস না তোরা। মা, মামু কিন্তু রেগে গেছে। রাখবো 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 রাখবো। আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। গোল গোল জেঠুমনিকে হাসপাতালে নিয়ে গেছে, সবাই ফিরুক। আমারও তো খিদে পেয়েছে, আমি কি কিছু বলেছি? তোর খিদে পায়নি, তুই বায়না করছিস না। আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে বলেই বলছি তোকে। আরে আমারও তো খিদে পেয়েছে, কিছু তো খিদে দেওয়া উচিত। ঠিক আছে, আরে বিস্কুট যতক্ষণ না খাবার আসছে আমরা তখন কাটা। এসে গেছে খবর এসে গেছে। আস্তে 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি, সকলকে দেবো। দাঁড়া 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 দাঁড়া। ছোট মা, এ না ধরো, আস্তে আস্তে সকলের দিয়ে দাও। যা ওখানে গিয়ে চুপ করে বস, এখানে দাঁড়িয়ে থাকিস না, তাহলে কিন্তু খেতে দেবো না। ছোট ছোট, কাঁদিস না, কেঁদে কোনো লাভ হবে না। এতদিনে বুঝে গেছি যা আছে তাই নিয়ে বাঁচতে হবে। কাঁদিস না। খা খা তোরা। ছোট মা, আমাদের দুঃখের দিন শেষ হলো। এত বড় একটা শহর, অবলারাই আমাদের কিচ্ছু করতে পারে না। ওই তো বাবা এসে গেছে। কেমন আছে বড়দা? জ্ঞানটা ফিরেছে, জ্ঞানটা ফিরেছে। ভয় কিছু নেই? আপাতত কিছু নেই, আপাতত কিছু নেই, কিন্তু ওই একটা মেয়ের রক্তের গ্রুপের সাথে দাদার রক্তের গ্রুপটা মিল খেয়েছে। ওই মেয়েটাই তো রক্ত দিয়ে দাদার প্রাণ বাঁচালো। চল, তাহলে এখনের মতো বিপদ কেটে গেছে বলুন। রাশির কথা খুব মনে পড়ছিল জানো তো বৌমা। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, কিন্তু বিপদ এখনো কাটেনি। 48 ঘন্টা না কাটা পর্যন্ত কিচ্ছু বোঝা যাচ্ছে না। তবে আমি তো ডাক্তারবাবুর সাথে কথা বললাম, ডাক্তারবাবু বলছেন একটা অপারেশন নাকি করতে হবে। অপারেশন মানে? অপারেশন? অপারেশন করতে তো অনেক টাকা লাগবে। ছোট, তুমি ঠিক করে শুনেছ? ঠিক বলেছ? মাথার উপরে ছাপ নেই দুবেলা, ভাত জুটছে না। অপারেশন এত টাকা কোথেকে আসবে? অপারেশন কি করে হবে? মিস্তি, তুমি ওরকম মতো না না, রাধা মাধব ঠিক একটা ব্যবস্থা করবে। মাধব একটা ব্যবস্থা করবে।
দেখেছো মান্নাত, লাভ অ্যান্ড হেট রিলেশনশিপের বহর। ভালোবাসাটা তো আছে, এটাই অনেক। সুন্দর কথা বললে তো তুমি, সত্যি কথাই তো। যে কোনো সম্পর্কের জটিলতা ভালোবাসা যদি থাকে তাহলে কিন্তু সব খারাপটাকে মুছে দিতে পারে। এই তো অগ্নি আর আয়ুষীর কথা তোরা জিজ্ঞেস করছিলি না, পার্টিটা কেন? আসলে কি জানিস, তোদের বলি শোন, দুজনে দুজনকে হারাতে বসেছিল, হঠাৎ তাদের ভালোবাসাটা আবার খুঁজে পেয়ে তারা দুজনকে ফিরে পেয়েছে, আর সেই অনারে পার্টিটা। দাঁড়াও। বলছি কিসের পার্টি, কিসের সেলিব্রেশন, কিছু তো বুঝতে পারছি না। তুমি আমাকে পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বলো। না, অত ক্লিয়ার করার দরকার নেই। ব্যাপারটা যেটা হচ্ছে, ওই অগ্নিদার আয়ুষী বৌদির জন্য না বাড়ির ছোটর একটা পার্টি অ্যারেঞ্জ করছে। হ্যাঁ ঠিক আছে, আর সেটাকে মেমোরেবল করার জন্য না ওরা ওই 70s 80s এর ওই থিম ড্রেস কোড ঠিক করেছে। মানে রেট্রো? মা ওয়াও, মা বলো না কবে হবে পার্টিটা, তাড়াতাড়ি বলো না। 26, মানে এই কামিং 26। আমাদের নতুন মেম্বারকে ইনভাইট করেছো? নিশ্চয়ই, স্পেশাল ইনভিটেশন দিয়েছি, বললে হবে না। মান্নাত, তোমায় কিন্তু আসতেই হবে, ঠিক আসবে কিন্তু। যাব। আয়ুষের মতো সৌভাগ্যবতী তো সবাই হয় না। একটা ভেঙে যাওয়া সম্পর্ক, হারিয়ে যাওয়া ভালোবাসাকে নিজের চেষ্টায় আবার ফিরে পেয়েছে। আমি ওদের দেখতে নিশ্চয়ই যাব। আর কে বলতে পারে, অগ্নি আর আয়ুষীর এই সম্পর্কের শুভ মুহূর্তে হয়তো আরো কতজনের জন্য শুভ বার্তা নিয়ে আসবে। আর যার জীবনেই যা নিয়ে আসুক না কেন, আমার জীবনে আর সুখ বলে কিচ্ছু আসার নেই, আর সেটা আমি জানি। উফ মামু, কি ডায়লগ দিলে, একবার ফাটাফাটি। তোর মামা একটা আস্ত বই লিখে ফেলেছে, এই সব ডায়লগ মামু ছাড়া আর কে দেবে? মামু তুমি বই লিখেছো? আমার চেষ্টা করছি। বলোনি কেন, কোথায় বইটা, কোথায়? আরে বাবা, মান্নাতের হাতে টানাটানি করবে না, আগে ও পড়বে তারপর তুমি। ঠিক আছে দাঁড়াও। আরে বাবা, এই মেয়েটা এবার শুরু করে দিল, জানো তো মানে খোলো তাড়াতাড়ি খোলো। একই রকম রয়ে গেল রে। মামু বলছি, এটা তো মান্নাতের কাপ, আমার কপিটা কই? সর্বনাশ করেছে। হে রাধা মাধব, এসব কি? এটা যদি আমার হাতে পড়ে তাহলে তো সবকিছু জানাজানি হয়ে যাবে। সবাই জেনে যাবে যে আমি মান্নাত নই, আমি রাশি মুখার্জি।